জাপানিদের কাছ থেকে আমি একটা সুন্দর জিনিস শিখেছি। সেটা হলো স্মল ইজ বিউটিফুল, এভরিথিং ইজ বিউটিফুল, সিম্পল ইজ বিউটিফুল। এই তিনটা জিনিস যদি আমরা আমাদের জীবনে ফলো করতে পারি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আর্ট, প্রত্যেকটা বিষয় খুবই ইনোভেটিভ, ইউনিক, সিম্পল, পারফেক্ট হয়ে যাবে। জাপানে আপনি যদি আসেন তাহলে দেখবেন এদের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জুতার সারি, জিনিসপত্রের অ্যারেঞ্জমেন্ট, কথাবার্তার ধরন সব কিছুই ভেরি সিম্পল, ভেরি বিউটিফুল, ভেরি ক্লিন। কিন্তু যদি আপনি আমাদের সাউথ এশিয়াতে যাই তাহলে দেখবেন উল্টো জিনিসটা। আমরা শোয়িং টেন্ডেন্সি, ওভার এক্সপোজিং এবং ওভার ইউজিং, সব কিছু ওভার হওয়াতে কিন্তু আমরা অবশ্যই ধনী, যেহেতু বেশি জিনিস থাকে, বেশি কথা বলি, অনেক জ্ঞানী, বেশি মনে করি শুনতে চাই না, বলতে চাই, তাহলে ভাবি সব জানতা, সব কিছু আমাদের বেশি। এই বেসিককে যদি আমরা পরিত্যাগ করে সিম্পল, একেবারে পারফেক্ট যেটা দরকার সেটাই যদি করতে পারি তাহলে আমাদের ব্যস্ততাও কমে যাবে, আমাদের সমস্ত কাজে, কথায়, কর্মে এক ধরনের পারফেকশন আসবে। জাপানিরা কিন্তু দেখবেন যে কথা বলার সময় কথা শুনে আগে, এবং কাজ করার সময় যেটা দরকার সেটাই করে। পরিকল্পনা নেওয়ার সময় তার অর্থাৎ তার যেটা দরকার সেই তার দায়িত্বের বাইরে কোনো দায়িত্ব পালন করে না। কিন্তু আমাদের দেশে তো তাই উল্টা। এই জাপানিদের এই কালচারটা যদি আমরা আমাদের জীবনে ফলো করতে পারি তাহলে আমি নিশ্চিত বাংলাদেশ এবং সাউথ এশিয়ার জীবন আরও সুখী সুন্দর হয়ে যাবে। জাপানিরা এত বেশি সিম্পল, ক্লিন, এত বেশি ইনোভেটিভ, পারফেক্ট, যে বিদেশিরা অনেক দিন থাকার পরেও এই সিম্পলিসিটিকে, এই টেক কেয়ারিংকে, এই পারফেকশনকে রপ্ত করতে পারে না। যদিও মনে হয় যেন কিছুই করে নাই, কাজ শেষ হয়েও যেন শেষ হইল না, এরকম একটা ভাব। কিন্তু সব কিছুর মধ্যে একটা ইনভিজিবল ইনোভেশন, ভালোবাসা আছে। তা আমি জাপানিদের কাছ থেকে একটা জিনিস শিখছি এবং এটা আমি ফলো করি এবং আমার জীবন আগের সাথে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। সেটা হলো সিম্পল ইজ বিউটিফুল, স্মল ইজ বিউটিফুল, এভরিথিং ইজ বিউটিফুল। এখন আমি আমার জীবনের কোনো কিছুকেই হেলাফেলা মনে করি না। আমার জীবন আগের সাথে অনেক অনেক সুখী সুন্দর হয়ে গেছে। যে কথাটা বলা দরকার সেটাই বলার চেষ্টা করি, যেটা করা দরকার সেটাই চেষ্টা করি, এবং অযথা বিভিন্ন কাজে যুক্ত হই না যেটা আমার পারপাসের বাইরে বা আমার ইকিগাইয়ের বাইরে, সেটা আমি যুক্ত করি না। আমার ব্যস্ততাও কমে গেছে, আমার জীবনে সুখ শান্তি বেড়ে গেছে। আমার যে নিজের সঙ্গে নিজের যে দ্বন্দ্ব, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দ্বন্দ্ব, সোশ্যাল ইন্টারাকশনগুলি বলেন, সেগুলোর সঙ্গে যে ভিন্নতাগুলি ছিল সেগুলো থাকার পরেও কিন্তু আমি মেনে নিতে পারি, মনে করি যে এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ পারফেক্ট, অ্যান্ড এভরি ভিউ, ইভেন দ্য পারসন with whom I don't agree, he or she also good person and perfect and beautiful. এবং কোনো কারণে যদি ক্ষতিকারক হয় তা আমি ধরে নেই যে এই লোকটা এখন বুঝে না, ভবিষ্যতে যখন বুঝবে তখন আর এটা করবে না। আমার ভিতরে অটোমেটিক্যালি একটা ক্ষমার আবেগ উদয় হয়, এক ধরনের ভালোবাসা উদয় হয়। সেই উদয় কিন্তু শুধু আমাকে না, যার সঙ্গে আমার ইন্টারাকশন ঘটে তার সঙ্গেও ইন্টারাকশনটাকে দীর্ঘস্থায়ী, সুখময়, শান্তিময় করে। তারপরে এত ধরেন জুতা থেকে শুরু করে জুতা এবং পাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করে, যেটা সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি অবহেলা করে। আমরা সবচেয়ে বেশি টেক কেয়ার করি কি? টাকা। সবচেয়ে বেশি টেক কেয়ার করি খাবার। সবচেয়ে বেশি টেক কেয়ার করি কিন্তু পোশাক। কেন? পোশাক দিয়ে শোয়িং করার জন্য, খাওয়া দিয়ে বোঝানোর জন্য যে আমি খুব গর্জিয়াস, অভিজাত শ্রেণীর মানুষ। কথা দিয়ে প্রকাশ করতে চাই আমি খুব জানলেওয়ালা, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এবং শব্দ করে, জোরে জোরে শব্দ করে প্রমাণ করতে চাই আমার কোনো ক্ষমতা আছে, তুই আমাকে চিনস, আমি হলাম অমুক, আমি হলাম তমুক, এরকম। কিন্তু জাপানিদের কথা উল্টা। জাপানে যদি আসেন তাহলে দেখতে পারবেন, কখনোই আমি 15 বছর ধরে জাপানে আসি নিয়মিত, 2012 সাল থেকে জাপানে থাকি, 2005 সাল থেকে জাপানে আসি। আমি কোনো জাপানিকে এখন পর্যন্ত একটা ধমক দিতে দেখি নাই। কথা বলার সময় জাপানিকে একজনের কথা শেষ না হয়তো আরেকজন কথা বলতে দেখি নেই। এবং কোনো বাড়িতে বাংলাদেশে যেরকম আমরা দাওয়াত দিয়ে নিজেকে শোয়িং করতে চাই, 20 পদের, 40 পদের, 50 পদের দাওয়াত দিয়ে বোঝাতে চাই যে আই এম কি সিনুরে, কি হনুরে, দেখ আমি কি ধনী মানুষ রে, বুঝলেন তো?
তারপর কাপড় চোপড় হতো আমরা ব্র্যান্ডিংয়ের কাপড় পরে ভাবলো যে আমরা অনেক ধনী মানুষ বেড়া, তুই হওয়ার তুই যা, তাই না? এরকম একটা শো করার চেষ্টা করি। সব কিছুতে আমাদের ওভার, এই ওভার যেটা যেটা আমরা না, তা যদি শো করতে চাই তখনই আমাদের ভিতর কিন্তু ফলের নেচারগুলি আসে। জাপানিরা যে শো করে না তা না, জাপানিরাও শো করে, কিন্তু যেটা প্রয়োজন সেটাই করে। তে সবচেয়ে বড় কথা হলো যে ছোটো ছোটো জিনিস, যেসব জিনিসকে আমরা একেবারে অবহেলা করি, টেক কেয়ার করতে চাই না, সেগুলো যদি আমরা টেক কেয়ার করি, আমরা জাপানিদের মতো অনেক পারফেক্ট, অনেক সুখী, সুন্দর, ব্যক্তিত্ববান হয়ে যাব।